অতি দ্রুত ফায়ার সার্ভিসের মানুষকে বলতেছি ভাই। 5 বাচ্চা, বড় বাচ্চা কত বড়? কিছুদিন আগে বিয়া শাদী। পানি দইতো না রে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা ইয়া আল্লাহ গুরসা। না এটা আইছে রে কেন আইছে গো? ইন্না লিল্লাহ। আইতো না রসুল ইন্না লিল্লাহ। আল্লাহ হেফাজত করো গো আল্লাহ। ইয়া আল্লাহ। আল্লাহ এ ভাই সে দেখছেন এমনি দেখছেন যে দেখেন কত বড় আগুন। ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসেন বাবা। ফায়ার সার্ভিসকে দ্রুত বলছি, দুইটা ঘর এক করে ধরে যাইতেছে ভাই। আল্লাহ হেফাজত করো আল্লাহ। তোমরা অতি দ্রুত ফায়ার সার্ভিসের মানুষকে বলতেছি ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ফায়ার সার্ভিসকে অতি দ্রুত আসার জন্য সবাই অনুরোধ করেন ভাই, যা মোহাম্মদপুর না হয়। ইন্না লিল্লাহ দেখেন ভাই কি অবস্থা, আগুনের কি অবস্থা দেখেন ভাই। কারেন্টের আগুন ভাই। ফায়ার সার্ভিসের লোক বাহুবলে ফায়ার সার্ভিসের লোক অতি দ্রুত পাঠান ভাই। কারো কাছে নাম্বার দেখে বইলাবেন ভাই। আগুনের অবস্থা অনেক ভয়াবহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোহাম্মদপুর নয়াবাড়ি শকত বাড়ি। ইয়া আল্লাহ, আল্লাহ হেফাজত করো মাওলা। ইন্না লিল্লাহ। আল্লাহ সবাই আল্লাহ তোমার আগুন তুমি নিবা মাওলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগুন অনেক বাড়তেছে ভাই, যত যাইতেছে তত আগুন বাড়তেছে। ফায়ার সার্ভিস অতি দ্রুত আসার জন্য সবাই অনুরোধ করেন ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই ফায়ার সার্ভিসের লোক অতি দ্রুত আসার জন্য অনুরোধ করতেছি ভাই। বাহুবলে ফায়ার সার্ভিস। ইন্না লিল্লাহ। এছাড়া তো নতুন আইসো, এটা চিন্তাও না জায়গা, তাহলে একটা বড় সমস্যা। ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ভালো আছি আমি। আমার ওই যে সাতকাপন ইউনিয়ন, ওইটা হলো গিয়ে আপনার ওই যে বাহুবলের ঠিক উত্তরের সাইডে আর কি। ওইখান থেকে ভিতরে সোয়াইয়া বাজার, একটা প্রসিদ্ধ এলাকা, এসিলেন সব চিনবেন। এর মধ্যে একটা গ্রাম হলো, আর একটু সামনে গিয়ে মোহাম্মদপুর। একেবারেই গরিব একজন দরিদ্র মানুষ, এশার নামাজের পরে 8টা, 7:30, 8টার দিকে থেকে কারেন্ট থেকে আগুন লেগে একেবারে বশীভূত হয়ে গেছে। তো আপনার অ্যাটেনশনটা দিলাম। আর আমাদের যারা ওই যে জুলাই যোদ্ধা আছে এরা দেখা করবে যদি একটু আর্থিক অনুদান, আর আমরাও সামাজিকভাবে যতটুকু পারি একটু সহযোগিতা করে যাচ্ছে। এইটা আজকে 7:30 থেকে 8টা ওই সময়। কেউ হয়তো বলে নাই আপনাকে, একটু নোটে নিয়েন। মোহাম্মদপুর সোয়াইয়া বাজারের কাছে সাতকাপন ইউনিয়ন। আর উনিও লাগে একেবারেই মানে একজন খেটে খাওয়া মানুষ আর কি। উনি একেবারে শেষ আর কি। জি 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 ভাই, জি জি লাইন আছে। হ্যাঁ হ্যাঁ পারে শুনেন ভাই, আমার ইনফরমেশন নেন। না শুনেন, হ্যালো। আমি আমার হাত দিয়ে আগের ইউনো সব গিয়াসউদ্দিন সব থাকতে ইউনোর ফান্ড থেকে 3,500 করে, আর আমি ডিসি সাহেবকে বলছিলাম ওই সময় 7,500 করে। এটা তাৎক্ষণিক অনুদান ছিল আর কি। তো ওই আমি জাস্ট এটা ভাই একটু কাইন্ডলি করেন। আর ওই যে আমাদের জুলাই যোদ্ধা যারা আছে এরাও ওইখানে আছে, আমি এদেরই দায়িত্বটা দিয়ে যাচ্ছি। আমরা আর এটা রাজনৈতিকভাবে মুভ করলাম না, ওরা করুক কেমন। জি ভাই,
জি ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই, জি। থ্যাংক ইউ, আদাব আদাব আদাব। এটা হলো এটা হইলো গিয়া রাষ্ট্রের নাগরিক হিসাবে তো রাষ্ট্র ফাঁসে থাকতো। আমি আমরা পটিয়াদি বাজারের খান্দার তারা ভাষা না 7টা ঘর চলছে না 9টা ঘর, 9টা ঘর। আমরা আরো একটা হিন্দু বাড়ি যে জ্বললো 3টা ঘর, এটা কোন জায়গা? হুসেনপুর 3টা ঘর। হ্যাঁ, আর একেবারে স্নানঘাটের উত্তরে আরেকটা। ওইখানে আমি ডিসি সাহেব দিসলা ওই সময়ে 7,500 করি, আর ইউনো সাহেব দিসলা 3,500 করি। মোটামুটি ওইটা একটা বরাদ্দ পাইছিলাম। আর আমরা টুকটাক আমরা ব্যক্তিগত উদ্যোগটা কি যতটুকু পারছি করছিলাম। আমার মনে হয় আমি একটু ডিসি মহোদয়েরও ফোন দিলাই দিয়া, উনি তো সর্বশান্ত হয়ে গেছে। ডিসি সাহেব যদি একটু সহযোগিতা করেন তাহলে আফিজ তুমি মোহাম্মদ আলী তোমরা মিললা আমরা দোকান নাই ইনভলভ হওয়ার, হ্যাঁ, যদি একটু সাহায্য করলেন তাহলে আপাতত অন্তত বাজারটা করার সুযোগ হইলো আর কি। উনি আবার আরেক জায়গায় ডিসিগিরি করে আসছেন, যেহেতু করে আসছে ওনার আইডিয়া আছে, তো ওনারে বললে উনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন। আশা করতেছি উনি সহযোগিতা করবেন। হ্যাঁ, ভাই ক্ষতি কিন্তু বড় হইতে পারতো, বুঝছেন নি? আপনি চিন্তা করেন আপনার একটা বাচ্চা এফেক্টেড হইতে পারতো, আপনার ওয়াইফ এফেক্টেড হইতে পারতা, অথবা হ্যাঁ সর্বনাশ যদি ভাই এই ধরনের কিছু হইতো। হয়তো আপনার কিছু টাকা পড়তে পারে সামান্য, হ্যাঁ, হয়তো কিছু ময়মুরুখ করছে আর অস্তিত্ব হারাই লিছে। হ্যাঁ, 1000 টাকার মালিক 1000 টাকার আলোকে তার গোটা সংসারটা জ্বালায়, মানে সাজায়। এটা তিলে তিলে সাজানি হয়। তার যদি 20 বছরের সংসার হয়, 20 বছরে তিলে তিলে সাজাইছেন, 10 বছর তিলে তিলে সাজাইছেন, মহিলারা সাজায়, এটা তো শেষ। এখন তো শূন্য থেকে শুরু করা তো সোজা না। আমরা যদি টাকাও কতটা দিলাই তাও সম্ভব হতো না, বুঝছেন? এটা যার সংসার যে সাজায় এ হইতে পারে। এর লাগি আপনার ওয়াইফ বেশি এফেক্টেড হইবে, আপনি আর্থিকভাবে এফেক্টেড, আর বেচারির সাজানো সংসার হাত দিয়া আপনি তো আর ঘরের খবর রাখুন না ভাই। হ্যাঁ, মহিলারা তার ঘর সাজায়, আপনি শক্ত থাকুক, আর আমরা আপনারা ভাষায় আছি দুঃখে সুখে যতটুকু পারি আমরা সামর্থ্য অনুযায়ী আমরা তো আছি। হ্যাঁ, ফাঁসা থেকে যাইব। আমি ডিসি সাহেব হইয়া অনুরোধ করি এখান থেকে একটা অনুদান দিয়া সামান্য আর কি, আশের মাঝে ডিমটা হয় না নি, একটু আমরা একটু সহযোগিতা করবো বুঝছেন ভাই। আর আপনার গ্রামের নামটা কত সুন্দর, মোহাম্মদপুর গ্রাম তো আমার বাহুবল মনে আর একটাও নাই। নবীগঞ্জ আমি মোহাম্মদপুর বরকতপুর আছে, মোহাম্মদপুর নাই। হ্যাঁ, মানে আলহামদুলিল্লাহ এমনি মহব্বত আছে তো আপনার মিল মহব্বত আসেনি, মারামারি নাই তো। ইনশাল্লাহ আপনি সাহায্য পাইবে, আল্লাহ সাহায্য করবো। হ্যাঁ, আল্লাহ সাহায্য করবো, আর আল্লাহ যারে সাহায্য করুন, হ্যাঁ, বন্ধায় তারা সাহায্য করুন। তাহলে যার ইয়া হোক মনটা খারাপ করবে না। বাচ্চা কজন? 5 বাচ্চা। বড় বাচ্চা কত বড়? কিছুদিন আগে বিয়া শাদী দিয়েছে। কোন জায়গা দিলা বিয়া? আল্লাহ ভরসা, বুঝছেন নি ভাই। ইটা ক্ষতি, এটা অর্থের ক্ষতি, এটা বলি যাবো। আপনি বাচ্চা আসুন, আপনি বাঁচলে এটা 10টা ঘর করতে পারবো আল্লাহ যদি আপনার রিজিক তকদির বরকত দেন, কিন্তু আপনার কোনো ক্ষতি হইলে এই গড় আর বিনির্মাণ হইতো না। এর লাগে এটা চিন্তা করবো না। আমরা তো আইসি ফাঁসে থাকবো ইনশাল্লাহ, পাইবা। ঠিক আছে ভাই, ভাই হিসাবে সুখ দুঃখে এখানে আমরা দায়িত্বশীল খালিক ভাই নানি, খালিক ভাই একটু হ্যাঁ, যারাও আছেন এরা খেয়াল করবা, বুঝছেন নি? আমার মনে হয় আমরা ছুটি দিলাম, আমি আর একটু নবীগঞ্জ দিয়ে যাইমু ভাই, নবীগঞ্জ দিয়ে যাইমু যাই কি। হ্যাঁ, না আমার নৌকা নৈতিক ভাবে দায়িত্ব হইলো গিয়া বিপদে আপদে খান্ডা দাঁড়ানো। আপনি তা চিন্তাও করেন না যে আমি আরো টুকটাক করে ছোট ছোট করে আরো খোঁজ খবর রাখবো ইনশাল্লাহ।